আসসালামু আলাইকুম। দুপুর ২টা বেজে ৩০ মিনিট। আজ বুধবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এস এম জসিম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কক্সবাজারের ৪টি আসনে ১৭ জন বিভিন্ন দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ সকাল ১০টা থেকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে পর্যায়ক্রমে প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। প্রার্থীদের মধ্যে কক্সবাজার ১ চকরিয়া পেকুয়া আসনে বিএনপি মনোনীত সালাউদ্দিন আহমেদ ধানের শীষ, জামাতের আব্দুল্লাহ আল ফারুক দাড়িপাল্লা এবং ইসলামী আন্দোলনের মোহাম্মদ সরওয়ার আলম কুতুবী পেয়েছেন হাতপাখা প্রতীক। কক্সবাজার ২ মহেশখালী কুতুবদিয়া আসনে জামাতের এএইচএম হামিদুর রহমান আজাদ দাড়িপাল্লা, বিএনপির আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ ধানের শীষ, ইসলামী আন্দোলনের প্রার্থী জিয়াউল হক হাতপাখা পেয়েছেন। গণ অধিকার পরিষদের প্রার্থী এস এম রুকনুজ্জামান খান ট্রাক এবং জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ মাহমুদুল করিম পেয়েছেন লাঙ্গল প্রতীক। কক্সবাজার ৩ সদর রামু ও ঈদগাঁও আসনে বিএনপির প্রার্থী লুৎফর রহমান কাজল ধানের শীষ, জামাতের প্রার্থী শহীদুল আলম বাহাদুর দাড়িপাল্লা, ইসলামী আন্দোলনের প্রার্থী আমিরুল ইসলাম হাতপাখা, লেবার পার্টির প্রার্থী জগদীশ বড়ুয়া আনারস এবং আমজনতা দলের প্রার্থী নুরুল আফসার পেয়েছেন প্রজাপতি প্রতীক। কক্সবাজার ৪ উখিয়া টেকনাফ আসনে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরী ধানের শীষ, জামাতের নূর আহমদ আনোয়ারি দাড়িপাল্লা, ইসলামী আন্দোলনের প্রার্থী নুরুল হক হাতপাখা এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর সাইফুদ্দিন খালেদ পেয়েছেন সিংহ প্রতীক। ঘোষিত তফসিল অনুযায়ী আগামীকাল থেকে প্রার্থীরা নির্বাচনী প্রচার শুরু করে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চালাতে পারবেন। ১২ ফেব্রুয়ারি সকাল ৭:৩০টায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই সঙ্গে শুরু হয়ে চলবে বিকেল ৪:৩০ পর্যন্ত। এদিকে টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে উপজেলা ভোটার কার্যক্রমের বিশেষ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাচন কর্মকর্তা অনিক চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমামুল হাফিজ নাদিম। সভায় আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬। এ উপলক্ষে জনসচেতনতা সৃষ্টি এবং নির্বাচনে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ বাড়াতে বাংলাদেশ বেতার কক্সবাজারের আয়োজনে আজ গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে বিকেল ৩টায় অনুষ্ঠানটি শুরু হবে। এতে বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক বার্তা সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে গণভোটে সচেতনতা ও উদ্বুদ্ধকরণে থাকছে সঙ্গীত, নাটক সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নিচ্ছেন কক্সবাজারের বরেণ্য শিল্পীরা। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে। নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক ২ দিন ব্যাপী এক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা আজ কক্সবাজারে শুরু হয়েছে। জেলায় কর্মরত সাংবাদিকদের জন্য এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি। জেলা পরিষদ সম্মেলন কক্ষে আজ সকালে শুরু হওয়া এই প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। প্রশিক্ষক হিসেবে উপস্থিত আছেন পিআইবির প্রশিক্ষক খাজা মাইনুদ্দিন ও সানোয়ার সাইদ শাহিন। টেকনাফে বনভূমি থেকে অবৈধভাবে মাটি ও বালি উত্তোলন করার অপরাধে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে মাটি ও বালু ভর্তি ৪টি ডাম্পার ট্রাক জব্দ করেছে। গতকাল বিকেলে উপজেলার নীলা ইউনিয়নের কোনার পাড়া ও উলোচামারি এলাকায় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাকিব হাসান চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুলিশ ও বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পরিবেশের জন্য ক্ষতিকর কর্মকাণ্ড বন্ধে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আবহাওয়া। আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 5টা 34 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 33 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে দুপুর 12টায়, চলবে সন্ধ্যা 6টা 47 মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে সন্ধ্যা 6টা 47 মিনিটে, চলবে রাত 12টা 23 মিনিট পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 12টা 23 মিনিটে, চলবে আগামীকাল সকাল 7টা 13 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4টা বেজে 30 মিনিটে ইংরেজিতে।